গত ৫ আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা উত্তেজনা চলছে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচার, দেশটিতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে জরুরিভাবে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব নিয়ে দুদেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন। ঢাকায় পৌঁছে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। প্রায় ২.৫ ঘণ্টা বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বিক্রম মিস্ত্রি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. শেখ হাসিনা সরকারের বিদায়ের পর প্রথমবারের মতো সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পর্যটন এবং ব্যবসা ক্ষেত্রে দুদেশের মধ্যে যেসব প্রতিবন্ধকতা আছে তা দূর করতে কাজ চলছে। It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের বিষয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। জানান, বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচার সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করতে ভারতকে অনুরোধ জানানোর পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।